হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কুইক জাস্ট স্টাডি। আজকে তোমাদের এই ভিডিওতে আলোচনা করব ইতিহাসের জিকে। ঠিক আছে, তো প্রথম থেকে একদম আমি শুরু করেছি। আর এই ভিডিওটি তোমরা কন্টিনিউ দেখতে থাকলে পরে পরে আরও ইতিহাসের ভিডিও আমি দেব। তো একদম বইয়ের প্রথম থেকে একদম পুরো শুরু করেছি। আর যদি এই ভিডিওগুলি কন্টিনিউ দেখতে থাকো তোমরা, প্রায় পরীক্ষা তোমাদের আশা করি কভার হয়ে যাবে। ঠিক আছে, তো আজকের মোট 50টি প্রশ্ন রেখেছি এবং প্রতিটা ক্লাসে 50টি করে প্রশ্ন রাখবো। ঠিক আছে, চলো আজকে ভিডিও শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন দেখো, কোন নদীর নাম অনুসারে ভারতবর্ষের ইন্ডিয়া বা হিন্দুস্তান নামকরণ হয়েছে? ভারতবর্ষের ইন্ডিয়া বা হিন্দুস্তান নামকরণটি হয়েছে। ঠিক আছে, তো সিন্ধু নদীর নাম অনুসারে। ভারতবর্ষের হিন্দুস্তান নামকরণ করেছিলেন কারা? পারসিকরা। ভারতকে নৃতত্ত্বের জাদুঘর ও প্রত্নতাত্ত্বিক জাদুঘর আখ্যা দিয়েছেন কারা? কে? ভিনসেন্ট স্মিথ। নেক্সট প্রশ্ন দেখো, প্রাচীন ভারতের প্রথম ইতিহাসমূলক গ্রন্থ কোনটি? প্রাচীন ভারতের প্রথম ইতিহাসমূলক গ্রন্থ হচ্ছে রাজতরঙ্গিনী। আর্যরা কোন জাতির বংশধর? নর্ডিক জাতির বংশধর। তো আমি এখানে শুধুমাত্র কম সময়ের মধ্যে কভার করার জন্য প্রশ্ন আর উত্তর রেখেছি। ঠিক আছে, তো তোমরা ভিডিওটি দেখো। আচ্ছা, নেক্সট, রাজপুতরা কোন জাতির বংশধর? হুন। ভারতবর্ষকে পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ বলা হয়েছে কেন? ভারতবর্ষকে পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ বলা হয়েছে কারণ বৈচিত্র্যের জন্য। ঠিক আছে, বৈচিত্র্যের জন্য। অর্থশাস্ত্র কে রচনা করেন? কৌটিল্য। বুদ্ধচরিত কার রচনা? অশ্বঘোষ। হর্ষচরিত কে রচনা করেন? বাণভট্ট। ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে? মেগাস্তিনিস। ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে তাহলে? মেগাস্তিনিস। এই প্রশ্নটা প্রায় আসে বিভিন্ন পরীক্ষায়। রামচরিত গ্রন্থের রচয়িতা কে? সন্ধ্যাকর নন্দী। আচ্ছা, বিক্রমাঙ্কদেব কে রচনা করেন? বিলহন। রাজতরঙ্গিনী গ্রন্থে কোন রাজ্যর ইতিহাস বর্ণিত আছে? সেটি হলো কাশ্মীর। আচ্ছা, সর্বপ্রথম কোন বিদেশি দূত ভারতে আসেন? মেগাস্তিনিস। ইতিহাসের জনক রূপে কে পরিচিত? হেরোডোটাস। রামচরিত মানস গ্রন্থের রচয়িতা কে? তুলসীদাস। আচ্ছা, এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? হরিসেন। এলাহাবাদ প্রশস্তিতে কোন রাজার কীর্তি বর্ণিত আছে? সেটি হলো সমুদ্রগুপ্ত। ভারতের সবথেকে প্রাচীন সভ্যতা কোনটি? মেহেরগড় সভ্যতা। আচ্ছা, মেহেরগড় সভ্যতা কোন যুগের সভ্যতা? মেহেরগড় সভ্যতা নব্যপ্রস্তর যুগের সভ্যতা। কবে মেহেরগড় সভ্যতা আবিষ্কৃত হয়? 1974 সালে। হরপ্পা সভ্যতা কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়? 1921 সালে। হরপ্পা সভ্যতা বা পৃথিবীর প্রাচীনতম বন্দরের নাম কি? লোথাল। ঠিক আছে, এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, কে সর্বপ্রথম মহেঞ্জোদারো সভ্যতাটি আবিষ্কার করেন? সেটি হলো রাখালদাস বন্দ্যোপাধ্যায়। কে সর্বপ্রথম আবিষ্কার করেন? রাখালদাস বন্দ্যোপাধ্যায়। মহেঞ্জোদারো কথাটির অর্থ কি? মৃতের স্তূপ। হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছে? ইরাবতী বা রাভি নদীর তীরে গড়ে উঠেছে। হরপ্পা সভ্যতার ব্যবহৃত ধাতু কি ছিল? হরপ্পা সভ্যতার ব্যবহৃত ধাতু ছিল তামা ও টিন। ঠিক আছে, তামা ও টিন। আচ্ছা, ভারতের প্রাচীনতম গ্রন্থ কোনটি? ঋগ্বেদ। কোন সভ্যতা হরপ্পা সংস্কৃতির প্রতিকৃত ছিল? সেটি হলো মেহেরগড় সভ্যতা। আর্যরা কবে ভারতে আসে? সেটি হলো 1500 খ্রিস্টপূর্বাব্দে আর্যরা ভারতে আসে। আচ্ছা, আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? ঋগ্বেদ। আর্যদের স্বর্ণমুদ্রার নাম কি? নিস্ক। আচ্ছা, বেদের অপর নাম কি? শ্রুতি। বেদের কয়টি ভাগ আছে? সেটি হলো 4টি ভাগ। ঋক, সাম, যজু, অথর্ব। আচ্ছা, আর্যদের বিনিময় প্রথার মাধ্যম কি ছিল? গরু। বৈদিক সভ্যতার ভ্রষ্টা কারা? আর্যরা। বৈদিক যুগে একজন বিদুষী নারীর নাম কি? তার নাম হলো লোপামুদ্রা। আচ্ছা, বৈদিক যুগে আর্যদের প্রধান ভাষা কি ছিল? সেটি হলো সংস্কৃত। 10 রাজার যুদ্ধ কাহিনী কোথায় লিপিবদ্ধ আছে? ঋগ্বেদে। বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে ছিলেন? গৌতম বুদ্ধ। আচ্ছা, ত্রিপিটক কাদের ধর্মগ্রন্থ? বৌদ্ধদের ধর্মগ্রন্থ হচ্ছে ত্রিপিটক।
আচ্ছা, ত্রিপিটক কোন ভাষায় রচিত? পালি ভাষায়। আর্য সত্য সম্বন্ধে কে বলেছিলেন? গৌতম বুদ্ধ। জৈন ধর্মের প্রবর্তক কে ছিলেন? মহাবীর। জৈনদের প্রথম তীর্থঙ্কর কে? সেটি হলো ঋষভনাথ। আচ্ছা, শেষ জৈন তীর্থঙ্করের নাম কি? মহাবীর। চতুর্যাম কে প্রবর্তন করেন? পার্শ্বনাথ। জৈনদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? দ্বাদশ অঙ্গ। বুদ্ধ কথার অর্থ কি? বুদ্ধ কথার অর্থ কি? জ্ঞানী। মহাবীর কোথায় দেহত্যাগ করেন? পাবানগরীতে। গৌতম বুদ্ধ কোথায় দেহত্যাগ করেন? কুশিনগড়ে। ঠিক আছে, তো এই ছিল মোট 52টি প্রশ্ন আজকের। আর এর পরে তোমাদের পরে আরও ক্লাস আমি নিয়ে আসতে থাকবো। ঠিক আছে, তো প্রথম থেকে একদম পুরো শুরু করেছি। তো তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। আশা করি তোমাদের প্রায় বিভিন্ন পরীক্ষার জন্য কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে ক্লাসটি শুরু করেছি, এটি কতগুলি প্রশ্ন হবে আমি বলতে পারছি না, প্রায় 1500 ছাপিয়ে যাবে। ঠিক আছে, শেষমেশ। তো আজকে ভিডিও এখানে শেষ করলাম। আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে অবশ্যই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।